বিশেষ সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে এ পর্যায়ে আমাদের সামনে আজকের প্রোগ্রামের বিশেষ অতিথির বক্তব্য পেশ করবেন জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين. আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অর্থবহ করে গড়ে তোলার জন্য সৎ, দক্ষ, যোগ্য নাগরিক গড়ে তোলার অঙ্গীকারে প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের খ্যাতিমান একটি প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাথী এবং সদস্য ভাইদের আজকের এই মনোমুগ্ধকর প্রীতি মিলনী অনুষ্ঠানের প্রিয় সভাপতি, প্রিয় মেধাবী ছাত্রনেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি প্রিয় ভাই আসাদুল ইসলাম, প্রধান অতিথি হিসাবে সেক্রেটারি জেনারেল শহীদি কাফেলার অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উপস্থিত হবেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হবেন ইসলামী ছাত্র শিবিরের প্রিয় কেন্দ্রীয় সভাপতি, মেধাবী ছাত্রনেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকেই তিলে তিলে গড়ে ওঠা আমাদের প্রিয় ভাই জাহিদুল ইসলাম। উপস্থিত আজকের এই প্রোগ্রামে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় অধ্যয়নরত দেশের বিভিন্ন শ্রেণী এবং পেশায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সেই সমস্ত শ্রদ্ধাভাজন আমন্ত্রিত অতিথিবৃন্দ। আজকের প্রোগ্রামের সবচেয়ে বড় আকর্ষণ যারা মূলত এই প্রোগ্রামের মধ্যমণি আমাদের সেই সমস্ত সম্মানিত এবং প্রাণপ্রিয় সাবেক সাথী সদস্য ভাইয়েরা। মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু তাআলা আজকের এরকম একটি সুন্দর আয়োজনে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আজকের এই পবিত্র জুমার দিনে, শবে বরাতের মতো একটি বরকতপূর্ণ দিনে আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র করেছেন, তার চেয়ে আমাদের জন্য অনেক বড় শুকরিয়ার এটি শুরুটা হওয়া উচিত এটা দিয়ে যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই পৃথিবীতে অন্য কোনো প্রাণী না করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমাদেরকে শুধু মানুষ হিসাবে করে যদি আমাদেরকে কোনো ভিন্ন ধর্মের কোনো পরিবারে আমাদেরকে জন্মগ্রহণ করতে হতো তাহলে আমাদেরকে লড়াই করে মুসলিম হতে হতো। আল্লাহর আরেকটি শুকরিয়া যে তিনি আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়ে স্বাভাবিকভাবে ইসলামের সাথে নিজেদেরকে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই সমাজে এমন অনেক মুসলিম আছে যারা ইসলাম জানে, ইসলাম বুঝে, কিন্তু ইসলাম এবং জেনে বুঝে তারা চারটি শ্রেণীতে বিভক্ত হয়ে পড়েছে। একটি শ্রেণী হচ্ছে তারা ইসলামকে স্বাভাবিকভাবে গ্রহণ করেছে, ইসলামকে অন্য ধর্মের মতো গ্রহণ করেছে, যাকে নাম দেওয়া হয়েছে জেনারেল মুসলিম। অর্থাৎ আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, এটি আমার বড় পরিচয়, আর এর সাথে আমার আমল বিল আর কান, কাজের সাথে সম্পৃক্ত হওয়াটা খুব আমার জন্য জরুরি নয়। অথচ ইসলামের বিধান হচ্ছে যে এই আপনাকে আমলের সাথে সম্পৃক্ত করে না। এটি খুব গুরুত্বপূর্ণ কথা যে ইলম আপনাকে আমলের সাথে সম্পৃক্ত করে না। ইসলামের দৃষ্টিতে ওই ইলমের কোনো মর্যাদা নেই এবং একটা পর্যায়ে সেই ইলম তার থেকে আস্তে আস্তে সরে যেতে থাকে, এক পর্যায়ে সে ইলম শূন্য হয়ে পড়ে। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চমৎকার বাণী আছে, হাত্তা ইজা লাম ইউবকি আলিমান। একটা এমন অবস্থা হয় যে ওই সমাজ থেকে ইলম থাকে না, শুধু তা না, আলেমদেরকে তুলে না হয় এই কারণে যে তাদের সাথে ইলমের আমলের কোনো গুরুত্ব থাকে না, সামঞ্জস্যপূর্ণতা থাকে না। কথা থাকে
বক্তৃতা থাকে, আলোচনা থাকে, তাফসির মাহফিল থাকে, ইসলামী জলসা থাকে, আমাদের আলোচনার পর আলোচনা থাকে, কিন্তু আলোচনাগুলোর সাথে কাজের তেমন কোনো সম্পর্ক থাকে না। এটার নাম হলো জেনারেল মুসলিম। এটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাত্তা লাম ইউবকি আলেমান, তোমাদের মধ্যে আলেম বলতে যারা কাজ করে, কাজের সাথে ইলমের সম্পর্ক থাকে, এরকম আলেমদের আর কোনো শূন্যতা তোমাদের মধ্যে পরিলক্ষিত হয়। তখন কি হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়েছেন। যখন এটা হয়, তখন তোমাদের মধ্যে এই আমল যখন আর থাকে না, তখন ইলম তুলে নেওয়া হয়। আর যখন আমল শূন্য হয়ে পড়ে, তখন তোমাদের মধ্যে ইখলাসের সংকট হয়, নিষ্ঠার সংকট হয়, আন্তরিকতার সংকট হয়, দরদের সংকট হয়। দেখেন, আজকে আমরা যে বাংলাদেশে বাস করি, 2024 সালে 5ই আগস্ট এত সুন্দর একটা পরিস্থিতি আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, শ্রমিক জনতা এক কাতারে সবাই মিলে তৈরি করে দিল। আজ সেটিকে নিয়েই আমরা একটা প্রশ্নের মুখে পড়তে যাচ্ছি, কিংবা কেউ কেউ অত্যন্ত পরিকল্পিতভাবে এটাকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছেন। আমরা কেউ কারো যেন স্বীকৃতি দিতে পারছি না। কেন পারছি না? পারছি না এই জন্য যে আমাদের জ্ঞানের সীমাবদ্ধতাটা এত সংকীর্ণ করে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য বলেছেন, তোমাদের সফলতার মাপকাঠি এটা একটা, যে ওমাই ইউকাশুহা নাফসা ফাউলাইকা হুমুল মুফলিহুন। তোমরা যদি সফলতা চাও, তাহলে তোমাদের সংকীর্ণতা থেকে তোমাদেরকে বের হতে হবে। কিন্তু আমরা এখন খেয়াল করি, এই সফলতার মাপকাঠি কার হাতে? আমার হাতে। এটা কে করেছে? আমি করেছি। এটা কে করেছে? আমার দল করেছে। অমুক শহীদ কার? আমার দলের। অমুক কৃতিত্ব কার? আমার। অমুক মাস্টারমাইন্ড কাদের? অমুকের। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই প্রত্যেকটা অর্জনের জন্য আমার এই মাতৃভূমি এবং এদেশের 18 কোটি মানুষ হচ্ছে এটার পেছনের মূল মাস্টারমাইন্ড। তারাই কাজটা করেছে, আর শহীদেরা হচ্ছে সেটার জন্য পায়োনিয়ার, অগ্রপথী। কিন্তু কি হচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় কথা বলেন, যেন এরকম পরিস্থিতি হবে, ইত্তাখাজান নাস, মানুষেরা এই সময় যেটা করবে, ইত্তাখাজান নাস, মানুষেরা গ্রহণ করবে, রুউসান জুহালান, তারা কতিপয় মূর্খ, অজ্ঞ, না জানা, ইলম শূন্য ব্যক্তিদেরকে, ইত্তাখাজান নাস রুউসান, তাদের নেতা, তাদের দায়িত্বশীল, তাদের এমপি, তাদের মন্ত্রী, তাদের উপদেষ্টা হিসাবে তারা গ্রহণ করবে। শুধু গ্রহণই করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে কথাটা বলেন, ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলম, এই সমস্ত লোকদেরকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করা হবে। দেখেন, এখন হঠাৎ হঠাৎ করে বিভিন্ন জায়গায় নতুন নতুন মুফতি তৈরি হয়ে যাচ্ছে। যাদের মধ্যে ইসলামের রশ্মি নাই, তারা ইসলামের অনেক গভীরে গিয়ে তারা ফতোয়া দিচ্ছেন। তারা বলে দিচ্ছেন ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই। তারা বলে দিচ্ছেন অমুক একটা দল ধর্মের নামে ব্যবসা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগাম বার্তা দিয়েছেন, ফাসুইলু, অতঃপর এই সমস্ত লোকেরা কোশ্চেন করবে, ফাফতাউ, এবং তারা ফতোয়া দিবে, বিগাইরি ইলম, তাদের কোনো জ্ঞান নাই সে বিষয়ে। মেরিটটা কি, তার রেজাল্টটা কি, তার কনক্লুশনটা কি, তার আফটার ম্যাথটা কি, তার পরবর্তী রেজাল্টটা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্কতার জন্য আমাদেরকে দুটো শব্দ ব্যবহার করেছেন, ফাদল্লু ওয়া আদাল্লু। এই নেতারা শুধু বিভ্রান্ত না, এরা শুধু মূর্খ না, গোটা দেশ, জাতি, সমাজ, রাষ্ট্রটাকে একটা মূর্খতা, অজ্ঞতা, ভ্রান্তির দিকে নিয়ে যাবে। সংস্কারের নামে কেউ কেউ গোটা বাংলাদেশকে এখন উই ওয়ান্ট জাস্টিসের বিপরীতে আমাদের দেশটাকে একটা বিভ্রান্তির দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। উপায়টা কি? উপায়টা হচ্ছে, দেখেন, সভ্যতা তৈরি করার জন্য মিশরীয় সভ্যতা 3000 বছর একটা সভ্যতাকে তৈরি করেছে। কি হয়েছে? ঐতিহাসিক ইবনে খালদুন বললেন যে এই ইতিহাসের সভ্যতাটা ধ্বংস হয়ে গেছে। কেন ধ্বংস হয়েছে পরে বলছি। এরপরে রোমান সভ্যতা 1000 বছর তাদের সভ্যতাকে তারা চালিয়ে নিয়েছে। কি হয়েছে? তারপরে সিন্ধু সভ্যতা 700 বছর তাদের সভ্যতাকে তারা পরিচালনা করেছে। কি হয়েছে? বেবিলনীয় সভ্যতা যুগ যুগ ধরে চালিয়েছে। কি হয়েছে? হয়েছেটা কি? রেজাল্টটা কি ছিল? বলা হয়েছে, আই আস্কড দ্য ওয়ার্ল্ড সিভিলাইজেশন, আমি সমস্ত সভ্যতাকে জানতে চাইলাম, হোয়াই ডিড ইউ প্যারিস, হোয়াই ডিড ইউ প্যারিস, এই যে হাজার হাজার বছরের সভ্যতা তুমি ধ্বংস হলে কেন? কেন তোমাকে ধ্বংস করা হলো? তুমি ধ্বংস হয়ে গেলে, তুমি জাতি তো গড়তেই পারো নাই, তুমি ধ্বংস হলে কেন? He said two reasons.
ঐতিহাসিক ইবনে খালদুন বলেন, এই সভ্যতাগুলো প্রত্যেকটা সভ্যতার সামনে দাঁড়িয়ে, ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, আই আস্কড অল দ্য সিভিলাইজেশন, হোয়াই ডিড ইউ প্যারিস? হি সেড টু টু রিজনস, সে আমাকে দুটো কারণের কথা বলল। কি কারণ? নাম্বার ওয়ান, ইনজাস্টিস, অ্যান্ড নাম্বার টু, ইনজাস্টিস। এই সমস্ত সভ্যতার পর্যালোচনা করেই তো আমাদের আজকের প্রজন্ম, এই জবিয়ান গ্রুপ, আমাকে প্রায় মানুষেরা লিঙ্ক পাঠাতো 2024 জুলাই আগস্টের, যে বিশাল একটা গ্রুপ, তারা এই 24 জুলাই আগস্টের যারা ভূমিকা পালন করেছেন তারাই তো আপনারা, তারাই তো স্লোগান তুলেছিলেন উই ওয়ান্ট জাস্টিস। আর হাজার হাজার বছরের সভ্যতা ধ্বংস হয়েছে ইনজাস্টিসের কারণে। আজকে 5ই আগস্টের পর আবার কোন কোন ক্ষেত্রে কেউ কেউ, কোন দল, কোন ব্যক্তি, কোন বিশিষ্ট জনেরা একটা বিশেষ উদ্দেশ্যে আবার ইনজাস্টিসের দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। এই জবিয়ান গ্রুপকে চোখ কান খোলা রেখে তাও মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ আপনারা জবিয়ান গ্রুপ শুধুমাত্র শিবিরের সাথী এবং সদস্য হিসেবে আপনাদের পরিচয় শুরুও নয়, শেষও নয়। কারণ আপনাদের পরিচয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই পরিচয় তো আমরা দিয়েছি, সংগঠন দিয়েছে, আপনি সাথী, আপনি সদস্য। কিন্তু আল্লাহ আপনাকে কি পরিচয় দিয়েছেন? আল্লাহ তাআলা আপনাকে পরিচয় দিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ খলিফা? খলিফা মিন্স প্রতিনিধি, মিন্স রিপ্রেজেন্টেটিভ, মিন্স জিনিয়াস, মিন্স রিপ্রেজেন্টেটিভ, মিন্স কি বলা হয়? এই প্রতিভাবান যারা, এই খলিফা যারা, খলিফা হ্যাজ ট্র্যাডিশন, জিনিয়াস হ্যাজ ট্র্যাডিশন, representative has tradition to break the existing customs of the society. It's a responsibility from Allah subhanahu wa ta'ala. এটা জামাত ইসলামের দায়িত্ব না, এটা ছাত্র শিবিরের দায়িত্ব না, এটা আসাদুল ইসলামের দায়িত্ব না, এটা জাহিদুল ইসলামের দায়িত্ব না, এটা প্রধান অতিথি কর্তৃক আপনাদের উপর, আমাদের উপর দায়িত্ব নয়। এটা কার কর্তৃক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক। কি দায়িত্ব? খলিফা হ্যাজ ট্র্যাডিশন, জিনিয়াস হ্যাজ ট্র্যাডিশন। আপনারা প্রতিভাবান, আল্লাহ আপনাদেরকে শুধুমাত্র হাই স্কুল থেকে বিদায় করেনি। এরকম সমাজে বহু লোক আছে, ভালো রেজাল্ট করেছিল, হাই স্কুল থেকে পড়া শেষ। বহু লোক আছে ইন্টারমিডিয়েট থেকে পড়া শেষ, ভালো রেজাল্ট করেছিল, আপনার সাথে বন্ধু বান্ধব ছিল, তারা এখন লাইনচ্যুত হয়ে গেছে। আছে? আছে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এখানে নিয়েছেন, তাহলে আপনাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? এ রিপ্রেজেন্টেটিভ, এ খলিফা, এ জিনিয়াস has tradition to break the existing। সংস্কারের কথা বলা হয়। আরে ভাই, সংস্কারের কথা তো আল্লাহ তাআলা আপনাকে করার দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। ইট ইজ এ চলমান প্রক্রিয়া, ইটস কন্টিনিউয়াস প্রসেস। এই কন্টিনিউয়াস প্রসেসের কথা তো আল্লাহ তাআলা আপনাকে খলিফা এসে পাঠিয়ে বলে দিয়েছেন। জিনিয়াস হ্যাজ ট্র্যাডিশন, জবিয়ান হ্যাজ ট্র্যাডিশন, খলিফা হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং। যা আছে এটাকে ভেঙে ফেলবেন। কাস্টমস অফ দ্য সোসাইটি, সেখানে নতুন একটা সমাজ, সভ্যতা, রাষ্ট্র, একটা কমিউনিটি, একটা সোসাইটি আপনাকে ডেভেলপ করে দিতে হবে। কাস্টমস অফ দ্য সোসাইটি, একটা নতুন প্রথা, একটা ট্র্যাডিশন আপনাকে সেখানে দিতে হবে। সেই ট্র্যাডিশনের কথা, সেই সোসাইটির কথা, সেই প্রথার কথা, সেই স্বপ্নের কথাই তো আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা, আমাদের ছাত্র, আমাদের জনতারা একসাথে হয়ে স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। এখন জাস্টিস যারা আমরা করতে চাই তাদের জন্য দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করব। নাম্বার ওয়ান, দেখেন প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই জাস্টিসের প্রসঙ্গ মানুষের সামনে তুলে ধরলেন, এই যে আজকে জুমার খুতবায় বিল আদলি ওয়াল ইহসান, কমন এই কথা বলা হবে। এই বিল আদলি ওয়াল ইহসানের কথা যখন বলা হয় তখন আমাদের মুসল্লিরা ঘুমের মধ্যে থাকলেও ওখান থেকে জেগে উঠে আমিন আমিন বলে যে হ্যাঁ এটা দরকার আছে। এই কথাটা কি যদি আবার বাংলায় যদি ইমাম সাহেব বর্ণনা করেন তাহলে ওই ইমামেরই আবার মসজিদ কর্তৃক সভাপতির মাধ্যমে তার চাকরি চলে যাচ্ছে। আমরা আরবিটা মানি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বাংলাটা মানতে পারি না। এই যে বাংলাটা মানতে পারি না তার কারণ দুটো। নাম্বার ওয়ান, এক হচ্ছে আমি জাস্টিসের প্রসঙ্গ তুলে ছাত্র শিবির আমাকে সাথী বানিয়েছিল, সদস্য বানিয়েছিল, আমাকে একটা ধারায় নিয়ে এসেছিল জেনারেল মুসলিম থেকে, আমাকে ট্র্যাডিশনাল মুসলিম থেকে। ট্র্যাডিশনাল মুসলিম, হ্যাঁ ঠিক আছে, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত করবো, সবই দেবো, সুবিধা মতো ব্যাসার্ধের মধ্যে যা পড়ে সব করব, কিন্তু আমার চিন্তা, আমার দৃষ্টিভঙ্গি, আমার ইচ্ছা অনিচ্ছা, আমার ভালো লাগা না লাগা, আমার পছন্দ অপছন্দের বাইরে গেলে সেটা ব্যাপার আমার একটু কথা আছে।
অথচ ইসলাম আপনাকে কি বলেছে, ইসলাম আমাকে কি বলেছে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলামিক স্পিরিটটা কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান। আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, এটা তো বহুত পরের কথা। আগে তো আপনাকে সাইজে হয়ে আসতে হবে। আমরা যখন শিবিরের পাঠচক্রে যেতাম, ডেকে নিয়ে যেতে হতো, আমাকে একটা ডায়েরি দেওয়া হতো, বলা হতো হেদায়েতের উপর আলোচনা। আমরা নিজেরা রিক্সায় যেতে যেতে বন্ধু বান্ধব আলোচনা করতাম। আসলে নাম দেওয়া হয়েছে হেদায়েতের উপর আলোচনা, মূলত পাঠচক্রে ডেকে আমাদেরকে সাইজ করা হবে, আমাদেরকে ব্রেইন ওয়াশ করা হবে। এটা আমরা নিজের আলোচনা করতাম, কমনলি বলতাম যে আমাদের ব্রেইন ওয়াশ করা হবে। তখন মজা করে বলতাম, এখন এসে বুঝলাম যে এটা ইসলামের আহ্বান, এটা ইসলামের স্পিরিট, এটা ইসলামের স্ট্যান্ডার্ড। লা ইউমিনু আহাদুকুম, তোমার নামাজ রোজা সবে বরাতের সব গুনাহ মাফ করে ফেলে, এটা তো বহুত পরের ঘটনা। আগে তো তোমাকে সাইজ হইতে হবে। হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান, তুমি কি চাও সেটা বড় কথা নয়, তোমার জন্য ইসলাম কি নির্ধারণ করেছে সেটার আলোকে তুমি তোমাকে রেডি করতে পেরেছো, প্রস্তুত করতে পেরেছো। দিস ইজ ইওর স্ট্যান্ডার্ড। যদি না পারি তাহলে আমি ইমানদারি হতে পারি না। শিবিরের সাথী থাকতে পারছেন না, তা বলা হয়নি। শিবিরের সদস্য থাকতে পারছেন না, তা বলা হয়নি। শফিকুল ইসলাম মাসুদ রোকন থাকতে পারছেন না, তা বলা হয়নি। বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম, তোমার ইমানই থাকবে না হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান, যতক্ষণ পর্যন্ত ইসলাম যা চেয়েছে সেই আলোকে তুমি তোমাকে পরিচালিত করতে না পেরেছো। এখন ইসলাম কি চেয়েছে? দ্বিতীয় এবং শেষ কথা, ইসলাম চেয়েছে আপনি আল্লাহ তাআলা প্রদত্ত বিধানকে সমাজে বিজয়ী করে দেবেন। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এই মাঠে আমি যখন আমাদের ক্রাইসিস মুহূর্ত, তখন আমরা এখানে ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, এখন ব্যানার দিতে পেরেছি, তখন ব্যানার দিতে পারি নাই। এই পার্থক্য ছিল, বাকি সবই চলছিল। আপনারাও এসেছেন। তো খেলতে গিয়ে আমি খেলার শেষে একটা প্রোগ্রামে এখানে বলছিলাম যে দেখেন, আমাদের এই ফুটবল খেলার মধ্যে, আমাদের এই ক্রিকেট খেলার মধ্যে খেলতে খেলতে যদি কোনো খেলোয়াড়কে পাশে নিয়ে ডেকে জিজ্ঞেস করা হয়, ভাই খেলা কেমন হয়েছে? বলছে খেলা খুবই সুন্দর হয়েছে। বলছে কেমন হয়েছে? বলছে এমন খেলা হয়েছে আমরা কোনো গোল করতে পারি নাই। বলে কেন করতে পারেন নাই? বলছে খেলায় এমন ব্যস্ত ছিলাম যে গোল পোস্ট কোন দিকে এটা দেখারই সময় আমাদের হয়নি। আমি জানতে চাইলাম যে ভাই এই খেলোয়াড় সম্পর্কে আপনার মন্তব্য কি? বলছে এটা সম্পূর্ণ ব্যর্থ। ওনাদের এমন কি খেলায় ব্যস্ত রাখা হয়েছে যে গোল পোস্ট কোন দিকে, গোল করা তো দূরের কথা, গোল পোস্টই তারা জানতে পারলো না যে গোল পোস্ট কোন দিকে। গোল পোস্ট যদি তারা জানতে না পারে, গোল পোস্ট যদি তারা জানতেই না পারে, তাহলে তার এই খেলার কি মূল্য আছে? ইসলাম বলে আপনার সমস্ত ইবাদতগুলো হচ্ছে খেলা, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা হচ্ছে গোল পোস্ট। আপনারা এখন কথা বলবেন এই কারণে যে আমার কথা শুনতে পাচ্ছেন। খেলাটা হলো ইবাদত, আর দ্বীন বিজয় করা হলো গোল পোস্ট। আপনি এমন ইবাদতে ব্যস্ত থাকলেন, কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি ধরনের আমার গোলামি করে আসছো। আপনি আল্লাহকে বললেন এমন ইবাদতে ব্যস্ত ছিলাম যে আমার ইবাদতের গোল পোস্টের দিকে আমি তাকাবার এবং জানার বুঝার সুযোগই পাইনি। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় খেলোয়াড় হিসেবে ব্যর্থ করেছেন, আর ওখানে আমাকে জান্নাতে দিয়ে দিবেন। ভাইয়েরা, আমি আপনাকে অনুরোধ করবো শুনে এই কথাটি বলে, ছাত্র শিবির করেছেন, ছাত্র শিবিরের সাথে ছিলেন, সদস্য ছিলেন, তার মানে হচ্ছে আপনি ট্রেনিং পিরিয়ড শেষ করেছেন, এখন গোল করার জন্য প্র্যাকটিক্যাল পিরিয়ডে পা রেখেছেন। আমি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইয়ের এই কথাটা না বললে এটা হক আদায় হয় না প্রীতি মিলন মেলায় সাবেকদের কোনো ক্ষেত্রে। সেটা হচ্ছে যে ছাত্র শিবির সফল হবে না, ব্যর্থ হবে না। ছাত্র শিবির সফলতা ব্যর্থতার স্টেজ নয়। আপনারা অনেক ভালো প্রশিক্ষণ নিয়েছেন, ব্যাংকে আছেন, প্রশিক্ষণ নেওয়ার পরে আপনাকে প্রমোশন দিয়ে কোনো একটা ব্রাঞ্চের আপনাকে ম্যানেজার করে পাঠানোর পর আপনি বললেন আমি প্রশিক্ষণে ভালো, কিন্তু আমি বাস্তবে কাজ করতে অত আগ্রহী নই। সফল না ব্যর্থ? ইসলামী ছাত্র শিবির আমাদেরকে নাম দিয়েছিল অভিজ্ঞ চিকিৎসকের ভূমিকা পালন করতে হবে। এখন সেই চিকিৎসককেই যখন আমরা আবার কথা বলি কোনো কোনো ক্ষেত্রে, তিনি বলেন যে ভাই আমি চিকিৎসা করব কি, আমার নিজেরই কিছু অসুস্থতা আছে। আমি আপনাদের অনুরোধ করতে চাই, ইসলামী ছাত্র শিবির ট্রেনিং পিরিয়ড শেষ করেছে, প্র্যাকটিক্যাল পিরিয়ডে এসে ইসলামী ছাত্র শিবিরকে সফল করার জন্য আপনার প্রিয় সংগঠন, আপনার যৌবনের প্রথম প্রেম, আপনার কৈশোরের ভালোবাসা, আপনার শৈশবের সবচেয়ে চূড়ান্ত ভালোবাসা, যে ভালোবাসা দুনিয়ার সমস্ত হারাম ভালোবাসা থেকে আপনাকে হেফাজত করেছে,
আপনার যৌবনের প্রথম প্রেম না হলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো এক বারান্দার মাঝখানে চিপা গলিতে আপনি দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ তাআলা যেই ভালোবাসা ছাত্র শিবিরের মুগ্ধ করে, মোহ করে, নেশাগ্রস্ত করে ওই হারাম ভালোবাসা থেকে আপনাকে হেফাজত করেছেন, সেই ভালোবাসাকে সফল করার দায়িত্ব আমাদের উপরে আছে না নেই? যদি থাকে তাহলে ট্রেনিং পিরিয়ডে যারা ভালো করেছেন, প্র্যাকটিক্যাল পিরিয়ডে তারা ভালো করে জামাত ইসলামীকে সফল করার কোনো দরকার নেই। না, সফল করবেন আপনাকে, সফল করবেন এই দেশটাকে। আমি অনেক সময় বলি, দেশ নিয়ে আমাদের চিন্তা আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে যায়, জামাত নিয়ে আমাদের চিন্তাটা এমন পর্যায়ে নিয়ে যায়, ভাবখানা এরকম যে কবরে যাওয়ার পর 3টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন করা হবে মান রব্বুকুম, মান দীনুকুম, মান নবিয়ুকুম। আমার অবস্থা যাই হয় হোক, দেশকে জান্নাতে নিতে হবে। আমার অবস্থা যাই হয় হোক, জামাত ইসলামীকে জান্নাতে নিতে হবে। আমি একটা কথা পরিষ্কার বুঝি, আপনারা একমত হতেও পারেন, নাও হতে পারেন। জান্নাত জাহান্নামের ফয়সালা কি আসলে ব্যক্তির উপরে হবে না দেশের উপরে হবে? ব্যক্তির উপরে হবে। জান্নাত জাহান্নামের ফয়সালা ব্যক্তির উপরে হবে না দলের উপরে হবে? ব্যক্তির উপরে হবে। তাহলে ফার্স্ট টার্গেট তো হওয়ার কথা আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সোনার মদিনার জন্য সোনার মানুষ টার্গেট করেছেন। আজকে জবিয়ানদের টার্গেট হতে হবে সোনার বাংলা করার জন্য। আমরা ইসলামী ছাত্র শিবির যাদেরকে ট্রেনিং দিয়ে তৈরি করেছে, তারা শুধু ভালো খেয়ে, ভালো পড়ে, ভালো একটা চাকরি করে, ফ্ল্যাট গাড়ি বাড়ি নিয়ে জীবন যাপনের জন্য আমাদেরকে তৈরি করে নাই। এবং ছাত্র শিবিরের উদ্দেশ্য শুধু এটি নয় যে কর্মী সাপ্লাই দেওয়া। ছাত্র শিবিরের উদ্দেশ্যই ছিল একটা দেশ রাষ্ট্র পরিবর্তনের জন্য নেতৃত্বের জায়গায় আমাদেরকে ভূমিকা পালন করা। তাহলে ছাত্র শিবির সফল হবে। কিন্তু আমি কি দেখি, কোনো কোনো ক্ষেত্রে, মাফ করবেন আমাকে, কি করেন, মাসুদ ভাই কি যে করতেছি এটা টের পাবেন। আমি টের পাওয়ার দরকার কি, একটু টের এখনই পাওয়ান, কয় না বুঝতে পারবেন ইনশাল্লাহ সময় আসলে কি জিনিস। আমি বললাম হ্যাঁ করতে থাকেন। একটা পর্যায়ে গিয়ে যখন তার সাথে কথা বলি, কয় যে মাসুদ ভাই এমন রাস্তায় ঢুকেছি, এই রাস্তায় যাওয়া যায়, এখান থেকে আর ফেরা। আপনি এমন রাস্তায় ঢুকেছেন যে আর পিছনে ফেরা রাস্তায় রাখেন নাই। এমন এগ্রেসিভ, এমন প্রান্তিক পথ আপনি কেন বেছে নিলেন? নিলেন এই জন্য যে আসলে আপনার রাস্তাটা যথার্থ ছিল না। আপনি অভিজ্ঞ চিকিৎসকের ভূমিকা পালন করতে গিয়ে রোগী দেখতে 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 আমি নিজেই এক পর্যায়ে রোগী হিসাবে সমাজে আবির্ভূত হয়েছে। আসুন, ইসলামী ছাত্র শিবিরের এই প্রশ্নবিদ্ধ জায়গা থেকে আমাকে সরিয়ে রাখতে আমার ভূমিকাটা এই কারণে পালন করতে হবে যে শফিকুল ইসলাম মাসুদ ভালো করলে এইটা সমানভাবে আলোচিত হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু কোনো একটা কোশ্চেনেবল ওয়ার্ক যদি আমার দ্বারা হয়, তাহলে আঙ্গুল তুলে শফিকুল ইসলাম মাসুদকে বলা হয় না, বলা হয় দিস ইজ ইসলামী ছাত্র শিবির। এই যে দেখেন শিবির, বুঝছেন, এই হলো শিবির। ভালো কাজটা করেন খবর নেই, কারণ আপনারা এটা বলেন ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, ব্যাধিটা ছড়ায়, স্বাস্থ্যটা ছড়ায় না। ওটার জন্য তত্ত্বাবধান লাগে, ওটার জন্য মোটিভেশন লাগে। সুতরাং এটা সমাজের দোষটা, দোষ আমারই। আমি ভালো করলে এটা আলোচনা হইতে পারে, না হইতে পারে, কিন্তু খারাপ করলে ব্যাধি হিসাবে এটা ছড়িয়ে পড়বে। সেজন্য বিরাট এক মহান দায়িত্ব এই সাবেক সাথী সদস্য ভাইদের কাঁধে অর্পিত আছে। আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের প্রিয় ইসলাম, আমাদের প্রিয় শহীদদের রেখে যাওয়া এই প্রিয় কাফেরাকে কেউ আঙ্গুল করে প্রশ্ন করুক এরকম একটা চুল পরিমাণ ভূমিকা থেকেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন। সকলে বলুন আমিন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনুরোধ করব শুধু পার্শ্ববর্তী এলাকা সহ যারা যেখানে আছেন এই বিশ্ববিদ্যালয়টাকে এগিয়ে নেওয়ার জন্য ছাত্র শিবিরে খোঁজ রাখা মানে শুধু তাদের জন্য দোয়া করা নয়, শুধু তাদেরকে টাকা দেওয়া নয়, তাদের পরিকল্পনা দেওয়া, তাদের পরামর্শ দেওয়া, তাদের ডেকে গাইড করা, তাদের শাসনও করা, তাদের স্নেহ করা। আমরা এই 4টি কাজ একসাথে করতে পারলে আমি বিশ্বাস করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিনের পর দিন, মাসের পর মাস 2024 সালের 5ই আগস্ট সহ ভূমিকা রেখেছে আগামী দিনের উই ওয়ান্ট জাস্টিসের বাংলাদেশ বিনির্মাণেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিডিং স্টেজে থেকে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।